পরে সাংবাদিক সম্মেলনে সুশান্ত চৌধুরী জানান, শুক্রবার বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সঙ্গে বৈঠক করেন তিনি ও খাদ্য দপ্তর আধিকারিকরা। বন্যা পরবর্তী পরিস্থিতিতে যাতে কোনোভাবেই নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি না হয় তার জন্য দপ্তর কড়া নির্দেশ দিয়েছে বলে জানান তিনি। রাজ্যের রেশন দোকানগুলিতে ও খোলা বাজারে পর্যাপ্ত খাদ্য সামগ্রী মজুত রয়েছে বলে আশ্বস্ত করেন খাদ্যমন্ত্রী। এই নিয়ে অযথা চিন্তা ও বিভ্রান্তির কোনো অবকাশ নেই বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। আহ্বান রাখা হয়েছে যে বাজারে যেন কোনোভাবেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের জিনিস বৃদ্ধি না পায়। একদিকে ফ্লাড, যদিও সরকারের তরফ থেকে রাজ্যে 9 দিনের জ্বালানি মজুত রয়েছে ও পেট্রোল ডিজেল কোনো সংকট নেই বলে সাংবাদিক বৈঠকে দাবি করেন খাদ্যমন্ত্রী। দুর্গত অঞ্চলে আটকে পড়া মানুষদের কাছে বিমানের মাধ্যমে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। ইতিমধ্যেই 3140 প্যাকেট খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সুশান্ত চৌধুরী। পরিস্থিতির সুযোগ নিয়ে যে সমস্ত অসাধু ব্যবসায়ী বেশি দামে জিনিস বিক্রির চেষ্টা করবে তাদের জরিমানা করা হবে ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে কড়া হুঁশিয়ারি দেন খাদ্যমন্ত্রী। কোনো ধরনের আমাদের স্টকের ক্ষেত্রে এখন পর্যন্ত কোনো ধরনের সেখানে শর্টেজ বা কমতি নেই। মানুষের মধ্যে যেন খাদ্য সামগ্রী সরবরাহ অক্ষুণ্ণ রাখতে ও বাজারকে স্থিতিশীল রাখার জন্য রাজ্য প্রশাসন ও খাদ্য দপ্তর প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিচ্ছে বলে রাজ্যবাসীকে আশ্বস্ত করেছেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।